যেটা খাবে। বন্ধুরা গুড মর্নিং, সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা। বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক স্বাগত। আজকে আর তোমরা যে যেখানেই আছো আশা করছি ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর সব থেকে যেটা আজকের স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমাদের চার্লির জন্মদিন। হ্যাঁ, ও 2 বছরে পা দিল আর আজকে আমাদের মহারানীর জন্মদিন। সেটা তো আর ও বোঝে না যে কি জন্মদিন, কি কিছুই ও বুঝছে না। তো ওর জন্য স্পেশালভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট করব আজকের এই জন্মদিনে। তো যেটা প্রথমেই আমি এনেছি, আমার জিনিসগুলো একটু দাও। ওর পনির খেতে ভীষণ ভালোবাসে, তাই পনির আজকে ওর ব্রেকফাস্টে থাকবে। আর ওর জন্য স্পেশাল হেলদি এক ধরনের কেক বানাবো, যেটা আমি জানি না ও কতটা কি খাবে না খাবে, কিন্তু ফার্স্ট টাইমই ট্রাই করব। যদি খায় তো খুব ভালো। তো এই হলো ওটস নিয়েছি, যেটা আমরা কেক বানানোর জন্য ময়দার ইউজ করি, তো সেই ময়দার বদলে ওটসটা গুঁড়ো করে দিতে হবে। আর এটা হচ্ছে পিনাট বাটার, যেটা পিনাট বাটার ওদের জন্য নাকি হেলথের জন্য ভালো, অল্প একটু খাওয়া যেতেই পারে। আর এই হচ্ছে ডগ বিস্কুট। এবার জানি নাও কতটা এই বিস্কুট খাবে, এনে তো ছি। হ্যাঁ, এবার না খেলে কিছু করার নেই, রাস্তার কুকুরদের খাওয়াতে হবে। তো যাই হোক, হ্যাঁ এগুলো ওদের ফ্লেভার খেতে পারবে না তুমি, চিকেনের গন্ধ। হ্যাঁ, এগুলো ওরাই পারবে খেতে। মিষ্টি মিষ্টি কম থাকে, ওই জন্য মনে হয় অতটা খাবে না, ঠিক হয়ে যাবে। যাই হোক, দেখা যাক কতটা কি আমরা ওর জন্য স্পেশাল বানাতে পারি দিনটা। ও তো বোঝে না, ও কিছুই বুঝছে না। দেখো ও হচ্ছে খেলা করে যাচ্ছে, দেখো ওর মতন খেলা করে যাচ্ছে। এইসব বোধগম্যতা ওর মধ্যে নেই। যাই হোক, এই দেখো নিজে নিজে ঘুরছে, এই দেখো। তো চলো আজকের দিনটা স্পেশাল করা যাক ওর জন্য। আর ওর বার্থডেতে চেষ্টা করব ওকে সব মানে সমস্ত কিছু ওর যেগুলো ভালো লাগার জিনিস রয়েছে সেগুলো দেওয়ার। হ্যাঁ, ও যেগুলো ভালোবাসে। তো ঠিক আছে, চলো আস্তে আস্তে দেখতে থাকো আজকে স্পেশাল, আমাদের চার্লি স্পেশাল দিন আজকের ব্লগ। চলো। পনির পনির, কে খাবে পনির? চলো চলো কাটিং করি পনির কাটিং হবে। কে খাবে পনির? দাঁড়াও ধুয়ে আনি এটা। পনির খাবে গো, ইলিশ মাছ। তুই তো ইলিশ মাছ বলছিস কেন? সেটাই, কই মাছ বেশি গুঁড়ো করে দিস না, খাবে না। সস্তা ছিল খেয়ে নিয়েছি। চালু কি খাবে গো? চেয়ার সরাও। চালু পনির খাবে। হ্যাপি বার্থডে। বাবা তুই লীলা পিলার মতন হয়ে গেছে, গলা সকালবেলা ধরে যায় না। বল হ্যাপি বার্থডে চার্লি, হ্যাপি বার্থডে,
হ্যাপি বার্থডে চার্লি। কিচ্ছু বোঝে না আমার আমার দুষ্টু মা তো কিচ্ছু বোঝে না। খাওয়ার সময় বিঘ্ন ঘটাবি না। বোঝার দরকার নেই, ও খেলেই হলো। খেয়ে নাও, তোমার আজকে হ্যাপি বার্থডে। এই জন্য তো সকাল সকাল পটি করে নিয়েছে যে মা মনে হয় আজকে ভালো খাওয়াবে, তাড়াতাড়ি পটি ফটি করে নি বাবা। গুড গার্ল। এটা রেখে দি, দাঁড়াও, এটা ইয়ে করে রেখে দিই। ওই তন্দুরি চিকেন ফিকেন বানাবো না, ওর সাথে একটা দুটো পনির মাছ মিশিয়ে দেবো। নষ্ট হয়ে যাবে, ওই যে ওর ওখানে খেয়ে নিয়েছো? ও বাবলে, খেয়ে দেখি তো মুখ তো ছানা বলে গলে দাগিয়ে আছে। থাক, অল্প অল্প খাও। হ্যাঁ, তাহলে তো বেশি বেশি খেতে পারবে, বলো মা। গুড গার্ল। খেলি তো পনির, আবার পরে দেবো। আমার আজকে হ্যাপি বার্থডে, আমি সারাক্ষণই খাবো। দাও আমার পনির, দেবো যে আমার কামড়াচ্ছে, পনির দিচ্ছিস না বলে। পনির দাও, দুষ্টু করবে না। ও ভাবছে না দিলে দুষ্টু করব। এই যে এদিকে 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 পনির এদিকে। কেন ওকে আবার দেখাচ্ছ? থাক, ওই দেখো, দেখলে? আচ্ছা, একটুখানি দিয়ে দে ভেঙে, আর একটু দিয়ে দাও। খোলো, গার্ডার খোলো। খুলে ওর মধ্যে একটাই দেখো ছোট টুকরো রয়েছে। এমা, ওটা গুঁড়ো করে দিলে না? গোটাই খাবার। না না, গেলে বেশি, খায় কম। খেয়ে নিয়েছে নাট রেখে দিয়েছে নিচে, বুঝতে পারছে না কি করে খাবে। আমি গুঁড়ো করে দিই না। দেখ, তুমি ওর ইচ্ছাটাই মরে দিলে। আমার দিতে পারে না দিদাটা, একেবারে দিতে পারে না। না, বোঝেও না দিদাটা। আজকে বন্ধুরা ওর জন্য স্পেশাল কেক বানানো হচ্ছে। এদিকে দেখো, আমি কিছুটা ওটস গুঁড়ো করে নিয়েছি, আর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করব হচ্ছে পিনাট বাটার। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। অনেকে এর মধ্যে কলা গাজর অ্যাড করে, কিন্তু আমাদের চার্লিটা কলা গাজর কোনোটাই ভালোবাসে না। সেই জন্য আমি চেষ্টা করছি যদি এইরকম ভাবেও করে দেওয়া যায়। দেখো কত সুন্দর একটা সফট কেক তৈরি হয়েছে। এবার বন্ধুরা কেকের টপিংটা তৈরি হচ্ছে, যার জন্য পনির নিয়েছি, পিনাট বাটার নিয়েছি, আর এদিকে আমাদের চার্লিও দেখছে। ওমা ক্যামেরা করো, চার্লি দেখছে খুব ইন্টারেস্ট সহকারে, কিন্তু কতটা খাবে না খাবে তার ঠিক নেই, কিন্তু ইন্টারেস্টটা দেখাচ্ছে, তাই না চার্লি? এ দেখ দুটা, অল্প একটু মিল্ক পাউডার দিচ্ছি, সামান্যই দিলাম, 1 চামচ মতো। আর এদিকে দিয়ে দেবো গোলমরিচ,
গোলমরিচ দিলাম, আর দেব সামান্য নুন। এই একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু জলের সাহায্যে মিক্সি করব। প্রথমে এমনি একটু ঘোরাবো। না মামা, দেয়া হবে। হ্যাঁ, তোমার জন্য তো হচ্ছে আজকে তোমার জন্য স্পেশাল, আজকে চার্লি স্পেশাল। দাঁড়াও, মুখ দিয়ে দিও না, দাঁড়াও। বাবা জোর করাচ্ছে জিভ দিয়ে। খাবি কতটা তার তো ঠিক নেই। ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে। চলো এটা নিয়ে যাই। টেস্টি, দেখ চাটু করে দেখ। দেখ একটু এই যে দেখো খেয়ে। দাঁড়াও, চার্লি খা কেকটা। ও যা খাবে ফেলে দে। ওর বাটিতে দে না একটু কেটে। বাটিতে দেওয়ার কি আছে, খাচ্ছে তো। দাঁড়াও, ব্যস্ত হয়েও না। জন্মদিনে নিচে কোটে দিচ্ছি। আরে ফ্রিজ থেকে নিচে পড়ে যাচ্ছে। এইটাই ভালো লাগছে, ক্রিমটা লাগছে, কেকটাও হয়েছে। দেখ চার্লি খেয়ে। কেকও খাবে। জি ক্রিম খা। দেখো কে মামা, হ্যাপি বার্থডে। যাকে ক্রিমটা তো মজা করে খাচ্ছে। হ্যাপি বার্থডে টু চার্লি, হ্যাপি বার্থডে টু ইউ। কেক খেয়েছে হ্যাপি বার্থডে চার্লি। খেয়ে নাও না, অল্প খাও, তাও ভালো। লীলা পিলা এলে ওদেরকে খাওয়াবো। ও তো বাবা, আমার সোনুটা গো, দেখো তো কিমু তোল তুলে ক্রিম মাখা। কেক খাচ্ছে, ক্রিম লাগানো অবস্থাতে খাচ্ছে। খাও মামা, ভালো কেক। ভালো কেক বানিয়েছি, তোমার জন্য বানিয়েছি। হ্যাঁ, দেখো এদিকে মা রান্না শুরু করে দিয়েছে। আজকের রান্নাটা মা করছে। এটা একটা পাঁচমিশালি ভাজা করেছে। কি রান্না চলছে এখন? এইদিকে মাছ ভাজা হচ্ছে, এখানে চার্লিরও আছে। মাছের মাথা দিয়ে এই চচ্চড়ি হবে, তাই জন্য কাটা আছে। এটাও কি ওই চচ্চড়িরই অংশ, আর মাছের ঝাল হবে। এখানে চার্লিরও এক পিস রয়েছে। ভালো সব রান্না বান্না চলছে বন্ধুরা। আর এদিকে আমাদের চাল্লু বাবা সকালবেলায় পনির ব্রেকফাস্ট খেলো, তারপর ওর জন্য কেক বানালাম। একটু কেক খেলো, আর ওই ক্রিমই ভালো লেগেছে, তাই না? ওলি বাবলি, ক্রিম ভালো লেগে গেছে। কি বাথরুম যাবে তুমি? কি করবে? হিসু? তুমি তো হিসু করার আগেই দরজা ধরে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, তাহলে দরজাটা কে লাগাবে?
কে লাগাবে দরজা? আমি লাগাবো? তারপরে তো তুই চেঁচিয়ে লাথি মারবি দুটো। দেখো একটা হাত কেরম করে রেখেছে, দেখো, দেখেছো? স্টাইল, স্টাইল মানে একদম 16 আনা, 100%। কি দরজাটা দেবো? তুই করবি তো হিসু? দেখো কেমন লাথি মারবে, বুঝলে? করো হিসু, করো তাহলে। আচ্ছা দিয়ে দিচ্ছি। দেখো হিসু করার পর সব সময় জল দিতে হবে, না হলে উনি নড়বেন না বাথরুম থেকে যতক্ষণ না জল দেব। কোথায়? ওরে বাবা, গোল গোল চক্কর, গোল গোল চক্কর। अरे तो धर रहा ना, उसे कहाँ कर रहा है? बुरा बुरा तेरे को पकड़ ले। हाँ बड़वा खोल दी। हाँ खोल दे, खोल के ठेके बुरा उसको। এদিকে আমাদের হচ্ছে রিজার্ভারের কাজ চলছে। তো রিজার্ভারে দেখো পরিষ্কার করা হচ্ছে, ভেতরে লোক বসে রয়েছে আর এই সমস্ত কাজকর্ম চলছে। মাকে রান্নাটা ছেড়েই চলে আসতে হলো নিচে, কেননা দেখতে হবে সব কাজগুলো কীরকম কি হচ্ছে না হচ্ছে। আর এদিকে হচ্ছে মানে আমাদের রিজার্ভারে একটা সিস্টেম করা হচ্ছে, সেটা হচ্ছে যে জল যাতে ওভারফ্লো না হয় তার জন্য একটা বল লাগিয়ে দেওয়া হবে, যাতে জল ভর্তি হয়ে গেলে রিজার্ভারে অটোমেটিক জলটা মানে লক হয়ে যায়, কোনো রকম ওভারফ্লো হবে না। তো সেই সিস্টেম করা হচ্ছে, এই সব কাজকর্ম চলছে। ওই জন্য মা নিচে রয়েছে আর আমি ওপরে আবার রান্না বান্নাটা ধরবো। এদিকে আমি তো রান্না বান্না করছি, সাথে চার্লির জন্য স্পেশাল জিনিস রান্না হচ্ছে, মানে আমি ওর জন্য চিকেন তন্দুরি বানানোর চেষ্টা করছি। তো তার জন্য যেহেতু আমি কোনো তেল মশলা দিতে পারবো না, তাই জন্য টক দই, নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর এদিকে হচ্ছে একটু সামান্য, একদম সামান্য একটু চিনি, মানে ওটা না দেওয়ারই মতন, জাস্ট 1 চিমটি দিয়ে ভালো করে দইয়ের সাথে একদম চিকেনগুলো মাখিয়ে নিয়ে কড়াইটাকে আমি একটু ধুয়ে নিয়েছি যাতে তেলটা বেরিয়ে যায় কড়াই থেকে। তো একদম কড়াইটা গরম করে এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র এই টক দইয়ের মাধ্যমেই ঢাকা রেখে রেখে এটাকে পুরোটা বানাবো, মানে একদম টক দই দিয়েই তৈরি হবে জিনিসটা। তো যাই হোক, আজকে যেহেতু ওর জন্মদিন, একটু তো স্পেশাল ওর জন্য রাখতেই হবে। একঘেয়ে চিকেন ভাত সেদ্ধ মানে রোজ রোজ তো খাইও, তো আজকের জন্য ভাবলাম একটু অন্যরকম ওর জন্য করি। আর ও এই রান্নাটা না খেতে ভীষণ ভালোবাসে, সাথে এর সাথে রাইস টাইস দেবো না, মানে আমি ভ্যারাইটি জিনিস দিয়ে বানাবো আজকে। যা কি নেমে গেল লোম, এখন ওর লোমের সিজন, লোম ঝরাচ্ছে, বসন্তকাল আসবে, নতুন লোম গজাবে, তাই না মাম্মা? বলো আমার এখন পাতা ঝরার সিজন, তাই লোম ঝরার সিজন চলছে। এদিকে আমি চার্লিকে খেতে দেওয়ার আগে চান টান করে গোপালকে পুজো দিয়ে নিলাম, ভালো করে গোপালের সেবা করে নিলাম, এরপর চার্লিকে খেতে দেবো। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। আজকে আমার গোপুসোনাকে আমারই গাছের সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম।
পুজো টুজো দিয়ে এবার আমি চার্লির খাবারটা রেডি করতে চলে এলাম। যেহেতু আজকে ওর জন্মদিন, তাই ওর জন্য কিন্তু সমস্ত কিছুই স্পেশাল করছি। ওর ভালো লাগার জিনিসগুলো দিয়েই ওর থালাটা সাজিয়ে নিলাম। প্রথমেই পনিরের টুকরোগুলোকে স্ম্যাশ করে কিছুটা পনির রাখলাম, তারপরে একটা ডিম সেদ্ধ করেছিলাম, তো গোটা ডিমটা দিইনি, হাফ মানে এখন দেবো আর রাতে হাফ দেবো, যেহেতু ভ্যারাইটি খাবে তো গোটা দিলে শরীর খারাপ হয়ে যাবে। তো হাফ ডিম ভালো করে হাতে স্ম্যাশ করে দিয়ে দিলাম, আর একটা মাছ ভেজেছিলাম ওর জন্য, ভাজা মাছেরও হাফ দিয়ে দিচ্ছি, আবার হাফ রাতে দেব। হাফ কাটা টাটা বেছে নিয়ে ভালো করে একদম সুন্দর করে ওটা একটা সাইডে সাজিয়ে নেব। মাছ তো ভেজে সাইড করে নিলাম, এবার নিয়ে নিচ্ছি ওর সব থেকে ফেভারিট চিকেন। তো চিকেনগুলো তো বানিয়েই নিয়েছিলাম ড্রাই করে একদম তন্দুরির মতো, আর এবার চিকেনগুলোকে একদম হাতে স্ম্যাশ করে হাড় থেকে ছাড়িয়ে ছাড়িয়ে, কারণ ও গোটা গোটা খেতে পারে না, ওকে সব কিছু একটু স্ম্যাশ করে দিতে হয়। আর দেখো ফাইনালি রেডি। তো প্রথমে ও একটু কনফিউজ হয়ে গেছিল, কেননা এতগুলো একসাথে সব মিলিয়ে দেওয়া হয়েছে, তো ও ভাবছে ও তো সবসময় চিকেন ভাত খায়, তো এগুলো আবার মা কি দিয়ে দিল, তো একটু কনফিউজ ছিল। তো আমি ওটা বুঝেই ওর পাশে বসে গেলাম, আর ওকে নিজে হাতেই খাইয়ে দিচ্ছি, কেননা যদি বাই চান্স আবার নষ্ট করে ফেলে। তো আমি মানে ও ভালো মেয়ের মতনই আমি কিন্তু খাইয়ে দিচ্ছি, আর ও কিন্তু আমার হাতে খেয়েও নিচ্ছে। কিন্তু ওর আবার একদিকে চিন্তাও হচ্ছে, কেননা ওর দিদা কিন্তু নিচে, মানে আমার মা নিচে রয়েছে, কারণ এখনো মিস্ত্রির কাজ চলছে, আর চার্লিকে খাইয়ে দিচ্ছি, এরপর মা এলে আমরা খাবো। তো সেই জন্য ওকে ওর যাতে মাইন্ডটা আবার অন্যদিকে না চলে যায়, ও আবার দৌড়াদৌড়ি না শুরু করে দেয় আমার মাকে খোঁজ করার জন্য, ওই জন্য আমি বসে ওকে একেবারে খাইয়ে দিচ্ছি। বন্ধুরা, ওর জন্য যা যা বানিয়েছিলাম সবটাই ও খেয়েছে। আমি খুব টেনশনে ছিলাম, কারণ নিচে আমাদের পাম্পের কাজ হচ্ছে, মানে ওই রিজার্ভারে কাজ হচ্ছে, পরিষ্কার হচ্ছে রিজার্ভার, তো সেই জন্য মা নিচে রয়েছে, মানে কন্টিনিউ চেঁচিয়ে যাচ্ছে। তো আমি খুব টেনশনে ছিলাম যে ও খাবে কিনা। ওর সবই ফেভারিট জিনিস দিয়েছি। আজকে ওর ভাত অপছন্দের, সেই ভাত দিইনি। আজকে ডিম দিয়েছি, ডিমটা পুরো দিইনি, হাফ দিয়েছি, আর মাছও হাফ দিয়েছি। চিকেন দিলাম 2 পিস দিয়েছি চিকেন, আর ওদিকে পনির দিলাম। সবই ওর পছন্দের জিনিস, অল্প অল্প করে দিয়েছি, যেটা ও ভালোবাসে খেতে, কারণ বেশি খেলে আবার ক্ষতি হয়ে যেতে পারে। যাকে ও খেয়ে নিয়েছে, এটা আমার খুব মন থেকে শান্তি, যে ওর জন্য আমি যা যা বানিয়েছি কষ্ট করে, যে ওর জন্মদিনগুলোকে খেয়ে নিয়েছে। চলো তাহলে এবার আমাদের খাবার পালা, এবার কখন মিস্ত্রি যাবে তখন গিয়ে আমরা খাবো। এদিকে পিন্টু দাদা চলে এসেছিল, মানে আমার বড় দাদা চলে এসেছিল ডিম দিতে, কেননা ও তো ডিমের বিজনেস করে, তাই ডিম দিতে চলে এসেছিল। আর এদিকে মা বানিয়ে নিয়েছিল মাছের মাথা দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি, মানে নিরামিষ না, তরকারি দিয়ে। তো সেইটাই পিন্টু দাদাকে খেতে দেওয়া হয়েছে, সেটাই পিন্টু দাদা খাচ্ছে, আর এদিকে চার্লিও পিন্টু দাদার সাথে নাচানাচি করছে। হ্যাঁ, ও আসে তো, ও আমি যতক্ষণ খাবি দুপুরবেলা ততক্ষণ, ওটা রোজকার ওদের। লোকে কাক খুঁজে খুঁজে খাবার দেয় শনি মঙ্গলবার, আমাদের ওইসব দিতে হয় না, ওরা রোজ আসে। তোমার পনির আছে, তোমার পনির আলাদা তুমি পাবে। দুজনের নাম দিয়েছি লীলা পিলা। পিলার পালক গায়ে রাখো ওটা, আর পিলাটা ভয় পায়, হাতে খেতে চায় না, আর লীলাটা হাতে খায়। সরে যা তুই, সরে যাও। আর এটা তো তাড়া করে খালি খেতে গেলে। লীলাকে খাইয়ে দিতে হয়, ও এসে বসলে আমি হাতে করে ধরবো,
আর ও টুকুর টুকুর করে আমার হাত থেকে নিয়ে নিয়ে খাবে। ভয় পায় এ ভয় পায়, এ আমার হাতে খেতে চায় না। আস্তে করে নিয়ে হ্যাঁ, আসবে এসে নিয়ে যাবে, তাই না? তরকারি কেমন হয়েছে গো? ভয় পাচ্ছে। হ্যাঁ, তোমাকে নতুন দেখেছে তো ওই। নিয়ে মা হয়েছে। আরেকজন দেখো না, চেয়ে রয়েছে দেখো। শিয়ালের মতন বলো আমার হাপু বার্থডে, আমার হাপু বার্থডে। কি বুঝি না আমি কি হাপু বার্থডে। সকালবেলায় হ্যাপি বার্থডে হলো। ওর জন্য কুকুরের বিস্কুট আনলাম আলাদা, সব দেখি ল্যাব গুলো বক বক করে খায়। আর এই মালটাকে দিলাম, কিনলাম 70 টাকা দিয়ে এত বড় একটা বাক্স। কিন্তু ও খাচ্ছে না। আজকেই কিনলাম। ওনার পছন্দের না, ওনার আমাদের বিস্কুট পছন্দ। আমরা নাস্তা আমরা দিয়ে টোস্ট বিস্কুট চা চুবিয়ে দেব, তিনি খাবেন বসে বসে। এমনি বিস্কুট দিলে খাবে না গো, চায়ের বিস্কুট দিলে চায়ের দিকে না তাকায়, এরম এরম করে তাই বুঝতে তো পারে না যে কি দিয়ে খাচ্ছি, চায়ের দিকে তাকাবে। যেটা খাই অভ্যাস করে সেটাই খাবে। আর ওই কি বলে জানে, আমি বলেছি একটা ছোট প্লাস্টিকে করে ওই বিস্কুট অল্প অল্প করে নিয়ে গিয়ে রাস্তার কুকুরদের খাইয়ে দিই। খাবো না, হ্যাঁ খাবো না, আর দাদা খাবে। খেলে খাবে আস্তে আস্তে। একটু করে ঢেলে দিলে হ্যাঁ, একটু একটু ভেঙে খেয়েওছে, সকালবেলা একটুখানি খেয়েছে। চাই চুপিয়ে দিবি তো তুই ওর জন্য একটা বাটিতে আমাদের জানি। একটু একটু টেস্ট নিলে ঠিক আস্তে আস্তে খাবে হয়। বুঝতে হবে ওকে। হ্যাঁ, যে ওটা বিস্কুট বুঝতে হবে তো, এমন যে ওদের বিস্কুট আমরাও খেতে পারবো না। তো বন্ধুরা, চার্লির বার্থডে সমস্ত কিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটলো, আর চার্লি খেয়েছে তার জন্য অনেক আমার ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তো প্লিজ 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 তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।